প্রশংসা ও সমস্ত মান ওই মহান রব্বুল আলামিনের, যিনি মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ দয়ায় আমরা আজকে পবিত্র জুমার দিনে কাজকর্ম ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে আমরা এই মসজিদে উপস্থিত হয়ে জুমার নামাজ পড়া এবং তার আলোচনা শোনার জন্য উপস্থিত হতে পেরেছি। তাই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা, ও জাহানের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, আপনারা অবগত আছেন বা আপনারা সকলে আমাকে চিনেন যে আমি সেই মাওলানা মঈনুদ্দিন অনুচন্দ্র আপনাদের এই চলঙ্গা গ্রামে একবার প্রোগ্রামে এসেছি এবং আমি আপনাদের অত্যন্ত সুপরিচিত ব্যক্তি। যাই হোক, আপনারা শুনেছিলেন যে মঈনুদ্দিন ভাই ইন্তিকাল করেছেন, স্ট্রোক করে মারা গেছে, এমন তার সোশ্যাল মিডিয়া তার সারা ভারত বিশ্বব্যাপী ভাইরাল হয়ে গেছে। কিন্তু আপনাদের দোয়ায় আমার করার মহান রব্বুল আলামিন আমাকে বাঁচিয়ে রেখেছেন, কিন্তু আমার বাম সাইডটা নষ্ট করে দিয়েছে। যাই হোক, আমি আপনাদের গ্রামে এসেছি, গত বছর থেকে আপনাদের গ্রামে একটা জুমাতে আসবো এবং একটা আসবো বলতে বলতে একটা বছর পেরিয়ে যাওয়ার পর হঠাৎ করে গত কালকে আমার বন্ধুবর, আমার দোস্ত রমেশ এবং আমার নাম মোহাম্মদ ভাই, তাদের নাম্বারটা খুব কষ্ট করে ম্যানেজ করলাম। মাওলানা আরজাউল হক, এটা আমার কাছ থেকে আপনাদের ইউনুস ভাই এবং লালু ভাইয়ের নাম্বারটা ম্যানেজ করার পরে আমি আমার মনের কথা, অন্তরের কথা আমি বললাম যে ভাই, আমি আপনাদের গ্রামে একটু আসবো, এবং আসলে অসুবিধা নাই। যাই হোক, আমি সেই সব কথাগুলি না বলে আমার বলার উদ্দেশ্য হল, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা অন্যায়ের প্রতিবাদ করে, সত্যের বিজয় করতে চেয়ে যারা শাহাদাতের মৃত্যুবরণ করে, যারা শহীদ হয়ে মারা যায়, তাদের তোমরা মৃত্যু বলো না। আজকে কিন্তু বর্তমান আমাদের ভারতের যা পরিস্থিতি, আজকে আমাদের শহীদের রাস্তা চলে এসেছে, আজকে আমাদের শহীদের রাস্তা চলে এসেছে। আজকে আমরা বড় দুশ্চিন্তায় আছি। আজকে আমাদের যে অবস্থা, বিভিন্ন জায়গায় মুসলমানদের উপরে একটা উস্কানিমূলক যেখানে সেখানে ঘটনা ঘটা হচ্ছে, যাতে মুসলমানেরা উত্তেজিত হয়ে রাস্তায় নামে, আর রাস্তায় নামলে আমরা কোপাকুপি চালু করবো। আমার ভাইয়েরা, এই একটা উস্কানিমূলক সাধারণ মানুষ থেকে নিয়ে আপনার নেতা মন্ত্রী পর্যন্ত আজকে এমন একটা বিশৃঙ্খলা ভারতের মাটিতে চলছে। একটাই জিনিসকে নিয়ে ইস্যু করে বর্তমান ঝামেলা চলছে, সেটা হচ্ছে যে এই যে আমরা যে মসজিদে নামাজ আদায় করার জন্য উপস্থিত হয়েছি,
এই সম্পদ রেখেছে, এই সম্পদ কেন্দ্রীয় সরকার হাতে দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে আপিল করেছে। খোদা না খাস্তা আগার খোদা না খাস্তা যদি সুপ্রিম কোর্টে এটা মেনে নেয়, আজকে যদি সেটাকে কায়েম করে বিল পাস করে দেয়, কালকে আমাদের মসজিদে জিসিপি দেওয়া হবে। এখানে সরকারি অন্য কিছু একটা বস্তু তৈরি করা হবে, যেমন ভারতের বাবরি মসজিদকে ভেঙে রাম মন্দির তৈরি করা হয়েছে, ঠিক তেমনি করে একটা অশান্তির বার্তা ভারতবর্ষের মাটিতে এসেছে। তার এই অন্যায়ের প্রতিবাদ করতেছে যারা শাহাদাতের মৃত্যুবরণ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা দেখলে লোকটা মরে গেছে, তোমরা শুনলে লোকটা মরে গেছে। আজকে মঈনুদ্দিন জামে মসজিদে ওয়াকফের ব্যাপারে, তামিল জমির ব্যাপারে, ভারতের ওয়াকফ জমির ব্যাপারে কিছু কথা বলতে গেল, বলতে যে কাউরি আঘাত লেগে গেল। মঈনুদ্দিনকে নারায়ণপুর বিএসএফ ক্যাম্পে ধরে মেরে দেওয়া হলো, মঈনুদ্দিন মরে গেল। আপনারা শুনলেন মঈনুদ্দিন মরে গেছে, আপনারা দেখলেন মঈনুদ্দিন মরে গেছে, আল্লাহ বলছে যে মঈনুদ্দিন মরেনি, মঈনুদ্দিন তোমাদের কাছে মৃত্যু। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-বাকারার মধ্যে বলছে যে মঈনুদ্দিন তোমাদের নজরে মৃত্যু, মঈনুদ্দিন তোমাদের কাছে মৃত্যু, কিন্তু মঈনুদ্দিন আমার কাছে মৃত্যু না, মঈনুদ্দিন আমার নিকটে চিনবে। যারা শাহাদাতের মৃত্যুবরণ করে, যারা শহীদ হয়ে মারা যায়, তাদের তোমরা মৃত্যু বলো না, ওরা মরে না, ওরা মরে না। আজ থেকে 1400 বছর পূর্বে হযরত জুবাইর আলাইহিস সালাম ইন্তিকাল করেছিলেন। তিনার মৃত্যু দেখুন অল্প কিছুদিন আগে আরব কান্ট্রির মাটিতে একটি বিল্ডিং তৈরি করতে যে জিসিপি দিয়ে খুঁড়তে খুঁড়তে তার লাশ পাওয়া গেছে। তার লাশ এখন পর্যন্ত অক্ষায়িত হয়ে আছে। জিসিপি আগুয়ায় লেগে রক্ত বের হচ্ছে, সেই ভিডিও ভাইরাল হয়েছিল, সেই ভিডিও আমরা অনেকে দেখেছি। তবে আমার আল্লাহ সত্য, আমার আল্লাহর কোরআন সত্য, আমার আল্লাহ যাহা বলেন তাহাও সত্য। আমার আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত ওয়াল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। যারা অন্যায়ের প্রতিবাদ করে, সত্যের বিজয় করতেছে, কথা বলতেছে, মদের বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে, নির্যাতন ধর্ষণের বিরুদ্ধে, একটা বাংলা কথাই যাকে বলে অন্যায়ের প্রতিবাদ করে, সত্যের বিজয়ের জন্য যারা শাহাদাতের মৃত্যুবরণ করে, ওরা মরে না, ওরা মরে না, ওরা জিন্দা, ওরা জিন্দা। এটা বলছেন আমার আল্লাহ। বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা অন্যায়ের প্রতিবাদ করে, সত্যের বিজয় করতেছে, যারা শহীদ হয়ে মারা যায়, তারা বিনা হিসাবে আল্লাহর জান্নাত চলবে। আলহামদুলিল্লাহ, তারা বিনা গোসলে দাফন এবং তারা বিনা হিসাবে জান্নাত, তাদের জন্য দুইটা ওয়াদা চলবে। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা যারা শহীদ হয়ে মারা যায়, নাম্বার 1 তাদের বিনা গোসলে দাফন, নাম্বার 2 তারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতি, তাদের জন্য জান্নাত অপরিহার্য, তারা জান্নাতি, তারা জান্নাতি। এটা আল্লাহ প্রশ্ন করলেন। আর আমার আল্লাহ বলেন তারা মরে না, তারা জিন্দা। তাই আমি মনে করছি আপনাদেরকে বলে যাই বা আপনাদেরকে বলতে চাই যে আজকে আমরা আগে বেড়ে কোনো অন্যায় করতে যাব না। ইনশাআল্লাহ আমরা আগে বেড়ে
কোনো অন্যায় করতে যাব না। আর আমাদের উপরে যদি কেউ অন্যায় করতে আসে আমরা তাদের ছেড়ে দিব না। কেন আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম, ইসলামের অপর নাম শান্তি। আমরা অশান্তি ভারত চাই না, আমরা শান্তি ভারত চাই। কেন আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম। আমার ভাইরা দেখুন, আজকে যখনই হিন্দু মুসলিম নিয়ে একটা ঝামেলা হয় তখন আমরা সোশ্যাল মিডিয়া, আমরা সাংবাদিক দ্বারাই আমরা খবর পাই যে মুসলমান আগে বেড়ে কোনো অন্যায় করতে চায় না। এই অল্প কিছুদিন আগে মুর্শিদাবাদে জঙ্গিপুর শামশেরগঞ্জে ঝামেলা হলো, নিমতিতা রেলগেটে বম রাখলো, বম রাখতে যে ধরা পড়েছে মুসলমান করে নাই, অমুসলিম করেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, 2012 সালে আসাম রাজ্যে হিন্দু মুসলিম নিয়ে দাঙ্গা লাগলো, কালী মন্দিরে গরু মাথা লটকালো, সেটা কোনো মুসলমান ধরা পড়েনি। 3 জন ধরা পড়েছে, তারা অমুসলমান। শুধু আমরা চুলকাতে চাই না। আমার ভাইরা, আমি এটাই আপনাদের বলবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে এই পর্যন্ত আল্লাহ আমাকে রেখেছে। আমি আপনাদের ভাই, আপনারা আমার ভাই। আমি ভাবতে পারিনি যে দ্বিতীয়বারের মতো আপনাদের সাথে আমার পুনরায় দেখা হবে। কেন আমার যখন 2012 সালে 22 সালে 28 নভেম্বর যখন আমার প্রেমিস্টক হলো, প্রেমিস্টক হওয়ার পরে 14 দিন আমি অজ্ঞান অবস্থায় কলকাতা পিজি হসপিটালে আমি অজ্ঞান অবস্থায় থাকলাম। 14-15 দিন যখন আমার জ্ঞান ফিরল, আমি ভাবলাম যে আমি ছিলাম কোথায়, গেলাম কোথায়, আমাকে পৃথিবীটাকে দেখতে নতুন লাগে। আমি ভারতের টাকাগুলো দেখে আমার যারা সেবা যত্নে ছিল আয়া, ও আয়াগুলোকে জিজ্ঞাসা করছি এগুলো কোন দেশের টাকা। ওরা আমাকে বলছে যে ভারতের খাও, ভারতের টাকা। আর বলো কোন দেশের টাকা? ভারতের টাকা। আমি বললাম ভাই, আমার 14 দিন পর জ্ঞান ফিরেছে, আমার কাছে সব কিছু আলাদা হয়ে গেছে, আমি বুঝতে পারি। যাই হোক আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র একমাত্র আল্লাহ বান্দাদের কথা শুনে, এটা সত্যি। আমার যখন কোন অবস্থা হয়ে গেল, যখন শ্বাস প্রশ্বাসটা হালকা চলে, পরিবারের লোক কাঁদাকাটি করে সকলকে ফোন করে দোয়া করো। আপনাদের দোয়ায়, আল্লাহর দয়ায় মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ফিরিয়ে দিলেন যে যা আরো কিছুদিন এই বলে আল্লাহ আমাকে ফিরিয়ে দিলেন। এখান থেকে আমার এবং আপনাদের বিশ্বাস করা দরকার যে আল্লাহ বান্দার কথা শুনে, আল্লাহ যদি বান্দার কথা না শুনতো তবে আপনাদের দোয়া ফারাক্কা জামে মসজিদে আমার জন্য দোয়া হয়েছে, আপনার পলাশী জামে মসজিদে আমার জন্য দোয়া হয়েছে, আসাম গৌহাটি ন্যাশনাল জামে মসজিদে আমার জন্য দোয়া হয়েছে। যে যখন তার পিজি সার্জন বলে দিল যে মহিউদ্দিনকে বাঁচানো সম্ভব নয়, তারপরে আমাদের রাজ্য সরকারের ভাতিজা, আমরা যাকে বলি ভাইপো, ও অভিষেক বন্দ্যোপাধ্যায় পিজি ফোন করলে যে লোকটার চিকিৎসা যেন ভালো হয়। তারপরে আবার পুনরায় ওনারা চেষ্টা করতে করতে যখন চেষ্টার বিফল হয়ে গেল, আমার পরিবারের লোককে ডেকে বলল যে সম্ভাবের বাইরে হচ্ছে, তোমরা এখন উপরে বলো, উপরওয়ালা যদি ফিরিয়ে দেয় তবে এছাড়া আমাদের কিছু করার নাই। এই বলে যখন রেজাল্ট দিয়ে দিল, তখন আমার পরিবারের লোকেরা আমার মোবাইলে 293টা নাম্বার ছিল,
প্রতিটা নাম্বারে ফোন করে করে বলল শুধু দোয়া চাই আপনাদের কাছে, যেই বলে এখন কেমন আছেন শুধু আপনাদের দোয়া চাই আর কিচ্ছু চাই না। আপনাদের দোয়াই আল্লাহর দয়ায় আল্লাহ আমাকে পুনরায় ফিরিয়ে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। তাই আমি আপনাকে বেঁচে থাকা অবস্থায় বলে যাচ্ছি, আর কোনদিন আপনাদের জনগণের গ্রামে আল্লাহ আমাকে আনাবে কিনা, আসবো কিনা তার কোনো গ্যারান্টি না। তাই একটাই কথা আপনাদের বলেছেন, আমরা আগে বেঁধে কোনো অন্যায় করতে যাব না, এবং কেউ যদি অন্যায় করে আমরা তাদের ছাড়ব না। কেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন যুদ্ধের ময়দানে গেলেন, যুদ্ধের ময়দানে আল্লাহু আকবার বলে যখন শহীদ হলেন, তখন আগে বেড়ে কাউকে মারতে যায়নি। উনি বলেছিলেন একটাই কথা, আমাকে মারো, আমাকে মারলে আমি তার জবাব দেব। যখন হযরত আলীর উপরে আঘাত করা হলো, হযরত আলী যখন তাওয়াক্কুল আল্লাহ আল্লাহু আকবার বলে ভাঙা তলোয়ার দিয়ে লড়াই আরম্ভ করলো। এক একটা বেদিনের গর্দন ছুঁয়ে দিয়ে সেই যুদ্ধের ময়দান থেকে জয়লাভ করে এসেছে, বলে আলহামদুলিল্লাহ। সেহেতু আমাদের ঈমানটা তাজা রাখতে হবে, ঈমানটা মজবুত রাখতে হবে, আল্লাহর উপরে তাওয়াক্কুল বিশ্বাস ভরসা রাখতে হবে। কল্যাণ আমাদেরই হবে, কল্যাণ আমাদেরই হবে। কেন আমার ভাইরা, ইতিহাস যদি উল্টানোর চেষ্টা করুন, ইতিহাসের পাতায় লেখা আছে ভারতবর্ষের লালকেল্লা থেকে নিয়ে তাজমহল পর্যন্ত সমস্ত মুসলমানদের সম্পদ, এই সম্পদ কিয়ামত পর্যন্ত অক্ষান্ত থাকবে। এর উপরে কেউ হস্তক্ষেপ করতে পারবে না, এবং আমরা হস্তক্ষেপ করতে দিব না। জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আব্বাজানেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমার বন্ধুরা, আমি চিন্তা করি না কেন যে আপনারা যেমন 10 টাকা 50 100 5000 5000 করে আজকে আপনারা কোটি টাকার সম্পদ বানিয়েছেন, এই মসজিদ 2 তলা বানিয়েছেন। আমি বলি 1 2 করে 18 বছর জলসা করে আমার নিজের পাসিনা বইয়ে আমি হরিশ্চন্দ্রপুর থানার মার্কেটে 3 তলা বিল্ডিং বানিয়ে প্রায় কোটি টাকার সম্পদ আমি অকাপ করে দিয়েছি, অকাপ করে দিয়েছি। আমিও একটা ভারতের ইতিহাস যে আমি আজকে লক্ষ কোটি টাকা আয় করে আমার নিজের ভবিষ্যতের সামনে মনে না রেখে আমার জীবনে আমি যা আয় করেছি, আমি আমার জীবনে যা আয় করেছি, আমি সমস্ত কিছু সাবিলিল্লাহ আল্লাহর পথে দিয়ে দিয়েছি। আপনারা যদি বিশ্বাস না করেন, আমি জলন্দার মানুষের কাছে অনুরোধ করব, আপনারা হরিশ্চন্দ্রপুর রেল স্টেশনে নেমে মাত্র 13 টাকা টোটাল ভাড়া দিয়ে আমার অকাপ জায়গাটা দেখে আসবেন। আমি হরিশ্চন্দ্রপুরের মাটিতে কি করেছি। আমার ভাইরা, আমার বন্ধুরা, আজকে আমাদের লজ্জা লাগে, লজ্জার পর্দা হারিয়ে দিয়ে আপনাদের গ্রামে এসেছি। আজকে যদি আমি জলসা করে যে হাদিয়াগুলো আপনারা আমাকে দিয়েছিলেন, যে মুজুরিগুলো আপনারা আমাকে দিয়েছিলেন, আমি যদি নিজের ক্যাপচারে বা ব্যাংক ব্যালেন্সে রাখতাম, আজকে আপনাদের কাছে আমাকে হাত পাতে পেতে সাহায্য চাইতে হতো না। কিন্তু আমি আপনাদের দেওয়া সম্পদগুলি নিয়েছি, আমি আল্লাহর পথে দিয়ে দিয়েছি, আমি নিজের ভবিষ্যৎ ভাবি না। আমার ভাইরা, রেল স্টেশন থেকে 1 কিলোমিটার
আর বাস স্টেশন থেকে 600 মিটার গেলেই আপনারা দেখে আসবেন আমার জালসা করা আমার জীবনের লাইফে 18 বছর আয় করে আমি কি করেছি আপনারা দেখে আসবেন আর আল্লাহর প্রশংসা করে আসবেন যে আল্লাহ এই লোকটা দ্বারা আল্লাহ তুমি করিয়েছ। আমার ভাইরা আমি মরে যাব, পড়ে যাব, সরে যাব, আমার হাতে কোটি মাটির সাথে মিশে যাবে, কিন্তু আমার দেওয়া সম্পদ ভারতের মাটিতে থাকবে। এই সম্পদ আল্লাহ আমাদের রক্ষা করবে, চিন্তা করার কোনো দরকার নাই। আমরা আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা তোমাদের ঈমানটা মজবুত করো, তোমরা হতাশ হও না, তোমরা চিন্তায় চিন্তিত হও না, তোমরা তোমাদের ঈমানটা মজবুত করো, আমার উপরে তাওয়াক্কুল বিশ্বাস ভরসা করো। আমার ওয়াদা আমার জমিনে আমি ঈমানদারের বিজয় করব। আমার নবীকে মাত্র 3000 সৈন্যকে বিজয় করেছিলেন মক্কার মাটিতে। 3000 কাফেররা ছিল 1 লাখ আর নবীর সৈন্য ছিল 3000। 3000 সৈন্য নিয়ে 1 লাখের সঙ্গে পরাজিত করেছেন বলে আলহামদুলিল্লাহ। যখন আমরা 75 আর 25 নিয়ে টেনশন করবো না, 75 25 নিয়ে টেনশন করার দরকার নেই, কারণ আল্লাহ নিজেই টেনশন করতে নিষেধ করেছেন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা হতাশ হয়ে যেও না, তোমরা কামড়িয়ে হয়ে যেও না, তোমরা মাথায় হাত দিয়ে জমিনে বসে যেও না। গলা উঁচু করে আমার উপরে বিশ্বাস করে তোমরা লড়াইয়ের ময়দানে নামো, আমি তোমাদেরই বিজয় করব। আল্লাহ মুখে বলেছেন, আল্লাহ মহা প্রান্তে মক্কা মদিনার প্রান্তে আল্লাহ আমার রাসূলের হাত দিয়ে দেখিয়ে দিয়েছেন, সাহাবীদের হাত দিয়ে দেখিয়ে দিয়েছেন বলে আল্লাহ। এই বলে আমি আজকের আলোচনা